আমার মুসলমান ভাই শোনো, বাংলাদেশের ভিতরে এমন কোন ফকির ফকরা নাই যে 3 রাত পর্যন্ত পেট বইরা খায় নাই। একাধারে 3 রাত পর্যন্ত পেট ভরে ভাত খাইতে পারে নাই, রুটি খাইতে পারে নাই। এমন কোন ফকির বাংলাদেশে তালাশ করে পাবেন না। কিন্তু আমার নবীজির স্ত্রী বলেন, একাধারে 3 রাত পর্যন্ত 10 বৎসরের ভিতরে একাধারে 3 রাত পর্যন্ত পেট ভরে রুটি খাইতে পারি নাই। ও শুক্র ভাই, সুদ খাই আরে ভাই দনি বাল লাগিয়ে এত পাগল। তোর নবীর হিস্টোরি দেখ, নবীজি গরিব হইবার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড়ের সোনা বানাইয়া দিছেন, তারপরও নবীজি গ্রহণ করেন নাই, গরিব টাকাটা পছন্দ করছেন। আল্লাহু আকবার। এই জন্য সুদ খাইয়া বড় লোক হওয়ার কোনো দরকার নেই। সুদ খাইয়া যে বড় লোক হইল, এর চাইতে যে নালা নর্দমা মেথরগিরি করে ল্যাট্রিন সাফ করে তার মূল্য বেশি। কারণটা কি? মেথরে যে জিনিস সাফ করে, সুদ করে ওই জিনিস খায়। কথা মাথায় না কেন? মেথরে কি সাফ করে? যে ময়লা সাফ করে এ বালা না, যে খায় এ বালা। আজকে আমার গলার টেম্পার নাই, আওয়াজ দিয়ে কও। যে ময়লা সাফ করে তার দাম বেশি না যে নিজে খায় এর দাম বেশি? সুদ করে এই ময়লা যে খায় এটার প্রমাণ আল্লাহ নবী মেরাজের রাত্রিতে অনেক গুনাহগারদের অবস্থা আল্লাহ সরাসরি নবীজির চোখে দেখাই দিয়েছে। আল্লাহ নবী বুরাকের উপর সওয়ার হওয়ার পরে দেখেন একদল মানুষ, এরার জিব্বা কেন্সি দিয়া কাটা হয়। নাউযুবিল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন এদের পরিচয়। আপনার উম্মতের এমন কিছু মোল্লা যারা কোরআন হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেন, এমন কিছু মোল্লা আমরার দেশে আসেনি না নাই, যারা ফতোয়া কোরআনের উল্টা যায়। এরার জিব্বা নবীজি দেখছেন কেন্সি দিয়া কাটা হইতেছে। নাউযুবিল্লাহ। এটা মেরাজের রাত্রিতে দেখছে। কথায় কথা আসছে। যেমন দেখেন এক মৌলবী ফতোয়া দিছে নারীর চেহারা পর্দার অন্তর্ভুক্ত নয়, খোলা চেহারা দেখা যাবে। পিছনের এরা কথা কয় না, নারীর চেহারা পর্দা নয়, মোল্লায় ফতোয়া দিছে। অথচ কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ নিজে ফতোয়া দিছেন নারীর চেহারা পর্দা। সহিহ বুখারী শরীফের 2661 নম্বর হাদিসে নবীজির হাদিসের ফতোয়ায় নারীর চেহারা পর্দা। যে মোল্লার ফতোয়া নবীজির হাদিস এবং আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাবে, নবীজি দেখছেন তার জিহ্বা কেন্সি দিয়া কাটা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, ওই যে একদল লোক দেখা যায় গো, তাদের মাথার উপরে হালাল রুটির বুঝাস, কিন্তু মাথার উপর থেকে একটা রুটি আইনা মুখে দিয়ে চিবাইয়া খায় না। মাথার উপর থেকে হালাল রুটি আনিয়া চিবাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। পেটের ক্ষুধা নিবারণ করার জন্য তার মাথার উপরে হালাল রুটির বোঝা আছে, ওই বোঝা থেকে একটা রুটি খাইলে পেটের ক্ষুধা চলে যায়। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, ওই লোকেরা রাস্তার কিনারার মধ্যে পায়খানা পড়ে আস, ওই পায়খানা গুলো সুইংগামের মতো চুইয়া চুইয়া খায়।
ও ভাই জিব্রাইল, কত বড় বেকুফের দল, মাথার উপর থেকে হালাল রুটি খায় না, রাস্তার কিনারায় পায়খানা পড়ে আছে গো। এই পায়খানাগুলো সুইংগামের মতো, চকলেটের মতো চুইয়া চুইয়া খায়। ও ভাই জিব্রাইল, তাদের পরিচয়টা দেন। জিব্রাইল ডাক দিয়ে বলেন, আপনি বিদায় নেওয়ার পরে আপনার উম্মতের ভিতরে একদল মানুষ জন্ম নিবে গো। এরা হালাল ব্যবসাকে বাদ দিয়ে হারাম ব্যবসার মধ্যে জড়িত হবে, যারা সুদের লেনদেনের মধ্যে জড়িত হবে। আল্লাহ আপনাকে আপনার চোখের মাধ্যমে দেখাইয়া দিলেন, যারা সুদ খায় তারা রুটি খায় না, ভাত খায় না, হালাল কিছু খায় না, তারা সরাসরি সেই নাপাক পায়খানাগুলো খাইতেছে। নবীজি বলেন, আজকে গলার টেম্পার নাই। নবীজি বলেন, যারা সুদ খায় তারা কি খায়? পিছনে আওয়াজ দিলে কি তুইব? নবীজি দেখছেন যারা সুদ খায় তারা কি খায়? নজিস খায়। মাথার উপরে হালাল রুটির বোঝা আছে, রুটি খায় না, খাইতেছে পায়খানা। জিব্রাইল বলেন, এরা হইছে আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর, তারই অবস্থা। নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, সুদকুরের পরিচয় আমরা কি পাইলাম? সুদকুরের দল, এরা রুটি খাওয়ার দল। কথা কইবেন না আপনারা? সুদকুরের দল নজিস খানেওয়ালার দল। একটু আওয়াজ আওয়াজ আওয়াজ। সুদকুরের দল পায়খানা খানেওয়ালার দল। সুদকুরের দল, খাসা ভাষায় কইলে বেয়াদবি মাফ করবেন, সুদকুরের দল ভূ খাওয়ার দল। দেখাইলেন কে? দেখলেন কে? দেখলেন কে? পাশে কে আছেন? জিব্রাইল। বলেন, পাশে কে আছেন? আর একদল মোল্লারে দেখছে যারা কোরআনের উল্টা ফতোয়া দেয়, তারা জিব্বা কাটা হয়। আর সুদকুরে দেখছে তারা রুটি মাথার উপরে না খাইয়া, মাথার উপর থেকে রুটি আইন না খাইতে পারে, না খাইয়া কি খায়? কি খায়? এটা আপনারা কইলে কি তা কোন হইব? এটা আমার দ্বারা বারবার কয়েন না। রুটি না খাইয়া কি খায়? তাহলে সুদকুরের এক নম্বর পরিচয়, সুদকুরের দল পায়খানা খানেওয়ালার দল। এই কথা ওনার পরে আমি আপনারা এই এলাকায় যদি কোনো সুদখোর থাকে, আমি তার ভাও ধরি। যদি আমার সামনে আসে, আমি তার পায়ে ধরবো, পায়ে ধরে কইব, রে ভাই, তোর জীবনে আর সুদ খাইস না। তুই লেট্রিন পরিষ্কার করে রাখা, রিস্কার ড্রাইভারি করে রাখা, বাজারের জুতা সেলাই করে রাখা, বাজারের জারুদারি করে রাখা, সবকিছু করতে পারস, সুদ খাইতে পারস না। কারণ মেথরে যে জিনিস পরিষ্কার করে, দয়া মুচ্ছে পরিষ্কার করে, তোর এটা মুখো লইয়া খাস। মাতন না কেন? তাহলে মেথরের দাম বেশি না সুদকুরের দাম বেশি? মেথরের দাম বেশি না সুদকুরের দাম বেশি? কিতার লাগে মেথরের দাম বেশি? মেথরে এটা পরিষ্কার করে হে খায়। একটা কথা শোনেন, এর পরেও একদল মানুষে ই বয়ানের পরেও সুদ খাবে। কথা কন না? এর পরেও সুদ খাবেনি না খাবে না? যদি মানুষের চামড়া থাকে, কইব নবীজি দেখছেন সুদ যারা খায় পায়খানা খায়, আজ থেকে খাইতাম না, এগুলো মানুষের বাচ্চা। এর পরেও যদি এই পায়খানা খায়, তাহলে পায়খানা খায় তো কুত্তায়। আওয়াজ। পায়খানা কে খায়? কুত্তারে ওয়াজ করলে কুত্তায় শুনে। এরপরেও যদি কেউ সুদ খায়, তো হিটা ওই আমার এই জন্য কইছিলাম যে এই বিষয়টা বাদ দেন। আর এর মধ্যে আজকে গলা ও বাঙ্গা টেম্পারও নাই। আপনারা কি রাগ করবেন? আল্লাহ বলেন, فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانْتَهَىٰ
فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها খালিদুন। আল্লাহ পাক বলেন, এরপরেও যদি কেউ সুদ খায়, সুদ খাওয়া নাফাক খাওয়ার মতো এরপরেও যদি কেউ খায়, যদি এই কথা শুনে ছাইরা দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আমরুহু ইলাল্লাহ, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, তার বিধানটা আল্লাহর কাছে ন্যস্ত করা। আর এরপরেও যদি কেউ সুদ খায় আর তওবা যদি করে না, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, সে হইল জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সে জাহান্নামে থাকবে চিরস্থায়ী। চিরস্থায়ী কারা থাকবে? একদল মানুষ এই কথা কয় সুদ হালাল, কেন হালাল? দেখো ব্যবসার মধ্যে আমার পুঁজি কাটে, সুদের মধ্যেও পুঁজি কাটে। তো ব্যবসার মধ্যে পুঁজি কাটটা যদি লাভ হয়, তো সুদের মধ্যেও পুঁজি কাটটা লাভ হইল, এটা হারাম হইবে কেন? যারা ব্যবসার সাথে যুক্তি দিয়া যারা সুদকে হালাল করতে চায়, তারা হইল জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। আর যে সমস্ত লোকের সুদরে হারাম মনে করে খাইবে, এর কোন সময় আশা আছে জেল খাইতে জান্নাতে যাওয়ার, এই জন্য হারামকে হারাম মনে করতে তৈরি আসিনি না নয়। আল্লাহ তুমি তৌফিক দাও। গেল শুকরদের 1 নম্বর পরিচয়। গলার অবস্থা আপনারা দেখতেছেন ভালো না, দোয়া চাই, আপনারা দোয়া করেন আল্লাহ তুমি তৌফিক দাও। শুকরের 2 নম্বর পরিচয়, আল্লাহ রাসূল হাদিসে ফরমান ওয়ালির রিবা সাবগুনা বাবা ওয়া আইসারহু বাগিয়ুর রাজুলি মা উম্মিহি। সুদ খাইলে 70টা গুনাহ হয়, এর মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহটা হইল মার সাথে জিনা করা। সুদ খাইলে গুনাহ কয়টা হয়? আর একটু জোরে গাও। ছোট্ট গুনাহটা হইল মার সাথে কি করা? 70 নম্বর গুনাহটা মার সাথে জিনা করা। বাকি 69 থেকে নিয়া এর আগে যতটা গুনাহ আছে মার সাথে জিনার চাইতে বড়। তাহলে 1 টাকা সুদ খাওয়া মার সাথে 70 বার, বেশিটা হিসাব করলাম না, কমটাও হিসাব করলাম। কমসে কম 1 টাকা সুদ খাইলে মার সাথে 70 বার জিনার গুনাহ হয়। হইছে একটা কথা, মার সাথে জিনা করা অন্য মেয়ের সাথে জিনা করা সমান হয় না, কিছু বেশ কম হইব? একটু জোরে কও। বেশ কম কতটুকু? ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, মার সাথে যদি কেউ 1 বার জিনা করে, অন্য মেয়ের সাথে 70 বার জিনা করার গুনাহ হয়। তাহলে মার সাথে 70 বার জিনার কি পরিমাণ হইব? মার সাথে 1 বার জিনা হইল 70 বার জিনার মতো, তাহলে মার সাথে 70 বার জিনার পরিমাণ হইল 70 প্লাস 70 পূরণ 70, 4900। নাউজুবিল্লাহ। কয় হাজার কয়শো? কয় হাজার কয়শো? কি হিসেবে? যে মার সাথে 1 বার জিনা করা অন্য মেয়ের সাথে 70 বার জিনার গুনাহ। আর এইদিকে মার 1 টাকা সুদ খাইলে মার সাথে 70 বার জিনার গুনাহ হয়, তাহলে মার সাথে 70 বার জিনার গুনার পরিমাণ হইল অন্য মেয়ের হিসেবে 4900 বার। তাহলে 1 টাকা সুদ খাইলে জিনার গুনাহ হইব 4900। আওয়াজ আওয়াজ, কয় হাজার কয়শো? আমার যেমন গলা ভাঙ্গা সবারই গলা ভাঙ্গা। কয় হাজার কয়শো? পিছনে আওয়াজ নাই। কয় হাজার কয়শো? সুদের 1 টাকা, সুদের 1 টাকা, আরে জোরে, সুদের 1 টাকা, সুদের 1 টাকায় 4900টা জিনার গুনাহ হয়। তাইলে সুদ খাওয়া বড় গুনাহ না জিনা করা বড় গুনাহ? মাথা না রে বাবা, সুদ খাওয়া বড় গুনাহ না জিনা করা বড় গুনাহ?
কয়টা বল? 4000। সুদ খাওয়া জিনার চাইতে কয়টা বল বেশি গুনাহ? বলেন বলেন। 4900টা বল। এখন আপনারা হাদিসের ব্যাখ্যায় আসেন। নবীজি বলছেন যারা সুদ খায় এরা মার সাথে জিনা করে। এখন তামাম দুনিয়াতে যত লম্পট, যত বদমাশ আছে, যত জিনা করুক, মার সাথে কেউ জিনা করে না। একটু আওয়াজ দেয়া কইলে কি? মার সাথে কেউ জিনা করে না। কিন্তু নবী বলেন যে সুদ খায় মার সাথে জিনা করে। তাহলে জগতের মধ্যে এমন লুচ্ছা বদমাস নাই যে মার সাথে জিনা করত। কার একটা বদমাস আছে, এ হইল সুদখোর। এ প্রতি টেকায় টেকায় মার সাথে 70 বার জিনার গুনাহ করে, অন্য মেয়ের সাথে 4900টা জিনার গুনাহ করে। তাইলে আপনারা বলেন সুদখোরের জিনা, সুদখোরের জিনা গণ্যা দুনিয়ার কোন ক্যালকুলেটরে হিসাব করা সম্ভব নয়। আর একটু জোরে কও। প্রতি টেকায় যদি 4900টা জিনার গুনাহ হয়, সুস্থ মস্তিষ্কে চিল্লা চিল্লি না, নরমাল আলোচনা ওই আজকে করব, যদি ভালো লাগে শুনেন। বলেন আপনারা সুদের 1 টাকায় যদি 4900টা জিনার গুনাহ হয়, যে বেটায় 1 কোটি টাকা সুদ খাইলো, ইয়া কয় লক্ষ কোটি জিনা করলো, ক্যালকুলেটরে হিসাব বাহির করা সম্ভব নয়। তাহলে জগতের মধ্যে 1 নম্বর লুচ্চা যে প্রতি রাত্রে এক একটা মেয়ের সাথে জিনা করে, হে না সুদখোর? প্রতি রাত্রে এক একটা মেয়ের সাথে জিনা করলে এক বেটির সাথে করবো। আর সুদ করে 1 টাকা খাইয়া জিনা করছে 4900টা। কয় হাজার? কয়শ? তাহলে আপনারা এখন সুস্থ মস্তিষ্কে বলেন জিনাকুর বড় জিনাকারী না সুদখোর? 2 নম্বর আরেক কারণ হইল যত জিনাকারী আছে মার সাথে করে না, কিন্তু সুদখোরে মার সাথে করে। তাইলে এই সুদখোরের মতো ঘৃণিত বদমাস জগতে হইতে পারে না। এইলে একবারে ঘৃণিত বদমাস। এমন কোন নৌজওয়ান আছে 4900 মেয়ের সাথে জিনা করত পারব? এখন আসেন এই হাদিস থেকে বাইরিল সুদখোরদের 2 নম্বর পরিচয়। সুদখোরের 2 নম্বর পরিচয়টা কিতা? সুদখোরের 2 নম্বর পরিচয় হইল প্রতি টাকায় টাকায় মার সাথে 70 বার জিনাকারী, প্রতি টাকায় টাকায় 4900 জিনাকারী। অতএব সুদখোরের 2 নম্বর পরিচয় নবীর হাদিস থেকে পাইলাম, সুদখোরের দল আন্তর্জাতিক লুচ্চা বদমাশের দল।